আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কারা অধিদপ্তর। এগুলি একদম সরকারি চাকরি। নিয়োগ বিজ্ঞপ্তি কারা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত। এটি কিন্তু শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগ নিম্নোক্ত পদে 500 উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশ নাগরিক নিকট সত্যাবধি দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন স্কেল এবং পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা চলুন আলোচনা করা যাক। পদের নাম, বেতন স্কেল। কারারক্ষী, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা, গ্রেড 17। পদ সংখ্যা 378 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উন্নতি। শারীরিক যোগ্যতা উচ্চতা 1.67 মিটার পুরুষ, বুকের মাপ পুরুষ অনন্য 81.28 সেন্টিমিটার, ওজন পুরুষ 52 কেজি। এটা কিন্তু ন্যূনতম 52 কেজি, পুরুষ অন্য 52 কেজি। বৈবাহিতা অবস্থায় প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। 2, মহিলা কারারক্ষী, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা, গ্রেড 17। এটা পদ সংখ্যা 127 জন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উন্নতি, এবং এটা কিন্তু মেট্রিক পরীক্ষা, শুধু মেট্রিক পরীক্ষা পাশ করলেই হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা 1.57 মিটার মহিলা, বুকের মাপ 76.81 সেন্টিমিটার, ওজন মহিলা 45 কেজি। বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে। মোট পদ সংখ্যা 505টি। আবেদন শর্তাবলী, প্রার্থী অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনলাইন আবেদন ফিস থাকতে হবে। প্রার্থীর বয়স 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ দাখিল করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মকর্তাকে যথাযথ অনুমতিপত্র লাগবে এবং মৌখিক পরীক্ষার সময়ও অনুমতিপত্র প্রদর্শন করিতে হইবে। এবং অস্পষ্ট ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু বাতিল গণ্য হবে। নিয়োগ ক্ষেত্রে কোঠা, সরকারের সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। কারারক্ষী, মহিলা কারারক্ষীর ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের কোঠা ব্যতীত কোনো কোঠা থাকবে না। এবং প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাড়া দেওয়া হবে না। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে তাহলে অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বর্ধিত পদের জন্য আবেদনকারী প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই ও লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ হবে। শারীরিক যোগ্যতা যাচাই ও লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের তারিখ সময় SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা উন্নতি প্রার্থীরা লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা উন্নতি প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবে। যারা শারীরিক পরীক্ষা উন্নতি হবে তারা লিখিত পরীক্ষা, এবং যারা লিখিত পরীক্ষা উন্নতি হবে তারা মৌখিক পরীক্ষায় নির্বাচিত হবে। মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রমাণের যত স্কুল সার্টিফিকেট আছে সব কিছু মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। সনদ প্রমাণে মূল কপি, শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভা নাগরিকত্ব সনদ, অবিবাহিত সনদ জমা দিতে হবে। প্রার্থীগণ মুক্তিযোদ্ধা কন্যা সার্টিফিকেট জমা দিতে হবে। বিশেষ কোঠাধারী ক্ষেত্রে যথাযথ সনদ পূরণকৃত অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপি, যে পূরণ করবে তার প্রিন্ট কপি, প্রথম ক্ষেত্রে কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদ, এগুলা মৌখিক পরীক্ষায় জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী সত্য। পরীক্ষা অংশগ্রহণের জন্য ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ 17/2/2025 সকাল 10 সময়, এবং আবেদনপত্র শেষ তারিখ 16/3/2025 মার্চ মাসের 16 তারিখে কিন্তু 5 সময় আবেদন আর জমা নেওয়া হবে না। ইউজার আইডির প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে।
পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন।